গুড মর্নিং বন্ধুরা, মাত্রা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চান টান করে কাজটা সেরে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিনকার মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি। তো তোমরা ভিডিওতে দেখতে থাকো। এখানে দেখো লাল শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে লঙ্কা তেল ফোড়ন দিয়ে পোস্ত ছড়িয়ে শাকটাকে ভেজে নিয়ে তারপরে এখানে ভাতের চাল নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে বসিয়ে দিলাম ডাল সিদ্ধ করতে। তারপরে দেখো এখানে আজকে ইলিশ মাছ এনেছিল, তো ইলিশ মাছের ডিম ছিল, আর বুঝতেই পারছো কতটা টেস্টি হবে মাছটা। প্রায় 1 কেজির উপরে মাছ ছিল। তারপর দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে হালকা হলুদ ছড়িয়ে মাছগুলোকে হালকা করে আমি ভেজে নেব। ইলিশ মাছ বেশি ভালো স্বাদ থাকে না, তাই অল্প করে হালকা করে ভেজে নিলাম। তারপরে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে আমি ইলিশ মাছের ঝালটা বানিয়ে নিলাম। তারপর লঙ্কা চিড়ে টমেটো কুচি দিয়ে দিলাম, ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, নামিয়ে নিলাম ইলিশ মাছের ঝাল। তো গরম গরম ভাতে ভালোই লাগবে খেতে, তো নামিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আরেকটা রেসিপি বানাতে চলে এসেছি। তো এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে, বেগুন কেটে, আর নিজে ধনে পাতা কুচি, টমেটো কুচি, আর কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আলু বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে একটু লাল লাল করে পাওয়ার পরে ভালো করে আমি ভেজে নেবো। বেগুনগুলোকে ভেজে নিয়ে আমি তুলে নেবো। বেগুনগুলো একটু লাল লাল করে না ভাজলে কিন্তু টেস্ট হবে না, তাই বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম। তারপর দেখো এখানে পেঁয়াজ কলিটা জল ধরিয়ে রেখে দিচ্ছি, আর বেগুনটা তার মধ্যে ভাজা হয়ে গেছে। বেগুনটা ভেজে আমি তুলে নিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজ কলিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু এটা কাঁচা পাতা, তাই একটু জল বেরোবে। ভালো করে নাড়াচাড়া করে জলটাকে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে তেল ছাড়লে তারপরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, আর ভালো করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। তো লাল লাল করে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তারপরে উপর থেকে দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচা লঙ্কা, সেরা কাঁচা লঙ্কা। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দিয়ে তারপর দেখো যখন দেখবো একদমই লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, তখন উপর থেকে দিয়ে দেবো সর্ষে বাটা। তো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা ফ্রাই করে নেব। তারপরে দেখো দুটো মাছ ছিল, মাছ দুটো কী করবো, তো দুটো মাছ ছিল, তাই মাছ দুটোকে এর মধ্যে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। তো ভালো করে দিয়ে গুঁড়িয়ে দিলাম যাতে তরকারির টেস্টটাও হয়, আর যেহেতু পেঁয়াজ কলি করেছে তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দরই হবে। তো তারপর আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ওপর থেকে খোলার সময় বেগুনগুলো ওপর থেকে দিয়ে দিলাম। ওপর থেকে বেগুনগুলো দেওয়ার পর দেখো ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো হয়ে এসছে, একদম পারফেক্ট ঝাল কিন্তু রেডি। তারপর আমি এটাকে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। তারপরে দেখো পেঁয়াজ কলির ঝাল রেডি। ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থেকে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিও।